Hello and welcome everyone. আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক কভার করা হবে। সো এই টপিকটা ইজ লাইক what is VLOOKUP? Okay, so what is VLOOKUP and what is HLOOKUP? So what is VLOOKUP is mostly important. ঠিক আছে? সো এই VLOOKUP ফর্মুলাটা খুবই কমনলি ইউজ হয়, মানে আমাদের ডে টু ডে লাইফে প্রচুর ইউজ হয়। সো এটা মানে মানে তোমাকে জিজ্ঞাসা করতে পারি, এত তোমাকে যদি প্র্যাকটিক্যাল করতেও দেয় তুমি এটা করতে পারবে। কেন? তুমি দ্য ফিল্ম প্রেপ আপের ভিডিও দেখে এসছো তাই। ওকে, সো শুরু করা যাক। সো চলো আমরা VLOOKUP খুবই সিম্পলি বুঝবো। দেখো এখানে ধরো এই একটা ডেটা আছে, ঠিক আছে? এই ডেটাতে আমার কি চাই? আমি চাইছি এই ডেটাতে যে ইনভেস্টমেন্টের কত ভ্যালু আছে মার্চ 2022 তে, আর মার্চ 2024 এ কত ভ্যালু আছে। এখানে ধরো নয় ছোট ডেটা আছে, প্র্যাকটিক্যাল লাইফে অনেক বড় ডেটা হবে। হুম, সো একবার তাহলে আমরা ফর্মুলাটা টুক করে দেখে নিই কি করে। দেখো ইজ ইকুয়াল টু VLOOKUP দেবে, দিলে কি নিলে লুকআপ ভ্যালু কি নিলে ইনভেস্টমেন্ট নিলে, কমা দিলে লিখেছে টেবিলারে। টেবিলারে বলতে কোন টেবিলের ভেতরে ডেটাটা আছে। টেবিলটার ভেতরে এইটা দেখো মার্চ 2022 কমা কলাম ইন্ডেক্স নাম্বার 3 কমা 0। আমি তোমাকে ফর্মুলাটাকে বোঝাবো এবার। দেখো চলে আসলো 1102.44। দেখো ইনভেস্টমেন্ট কত আছে এখানে 1102.44। এইবার তুমি ফর্মুলাটাকে বোঝো। তোমাকে যদি জিজ্ঞাসা করে VLOOKUP কি, তুমি বলবে VLOOKUP সিম্পলি যে VLOOKUP এর ফর্মুলাতে আমরা কোনো লুকআপ ভ্যালু মানে কোনো আইটেমের ভ্যালু কোনো বড় ডেটা শিট থেকে খুবই ইজিলি খুঁজে পেতে পারি, মানে খুঁজে পাওয়া যায়। ওকে, সো কি তো ফর্মুলাটা কি বলতে চাইছে? ফর্মুলাটাতে VLOOKUP তোমার যদি জিজ্ঞাসা করে VLOOKUP এ কিভাবে খুঁজতে হয়, তুমি বলবে VLOOKUP এ আমরা সবসময় ভার্টিক্যালি খুঁজতে পারি। ঠিক আছে? আহ, মানে মানে যখন ডেটা এইরকম কলম এরকম ভার্টিক্যালি সাজানো থাকবে, মানে এইরকম ভার্টিক্যালি সাজানো থাকবে, তখন আমরা VLOOKUP ইউজ করি। ঠিক আছে? হুম, তাহলে তাহলে VLOOKUP এর ফর্মুলাটাকে তোমাকে যদি বলে ঠিক আছে তাহলে তুমি এক্সপ্লেন করো VLOOKUP এর ফর্মুলাটা কি রকম হবে, তাহলে কি বলবে? সিম্পল ওয়ার্ডে বলবে। দেখো ইন্টারভিউ কখনো তোমাকে ডেফিনেশন জানতে চাইছে না, ও জানতে চায় যে তুমি এই VLOOKUP ফাংশনটা ইউজ করতে পারো কি না। সেটা হচ্ছে ওর মেন বক্তব্য। তুমি কত সুন্দর ভাবে বললে কোনো মাথা ব্যথা না, যদি ইউজই না করতে পারলে তাহলে ওই ইংলিশে পড়ে ডেফিনেশন বলে কোনো লাভ নেই। ঠিক আছে? তো আমরা ফর্মুলাটা ইউজ করাটা শিখবো। ইজ ইকুয়াল টু VLOOKUP দিলে, দেখো পুরো লিখতে হলো না, VL লিখলাম, দেখো নিচে VLOOKUP, তুমি এটা ক্লিক করতে পারো বা কিবোর্ডে ট্যাব প্রেস করতে পারো। ট্যাব প্রেস করলে নিয়ে নিল। কি চাইছে? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা কি? লুকআপ ভ্যালু মানে আমি ইনভেস্টমেন্টটা খুঁজবো, ইনভেস্টমেন্টটাকে বলছি লুকআপ করতে, এটা হচ্ছে লুকআপ ভ্যালু। কমা এটা বলছে টেবিলারে, কোন টেবিলের ভেতরে এটা খুঁজবো। টেবিলটা হবে এই ব্যালেন্স শিটের কলাম এ বি সি। আই থিঙ্ক ওটা মার্চ 2024 নিয়েছিলাম আমি, হয়তো দেখে নিচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে টেবিলের। আচ্ছা, এইটা বলার সময় একটা কন্ডিশন বলবে যে VLOOKUP এর একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? এই যে যখন আমি VLOOKUP এর যে ভ্যালুটা হয় যেটা ইনভেস্টমেন্ট, এটা সব সময় লেফট কলমে থাকবে। মানে দি মোস্ট, মানে এই যে বক্সটা দেখছো ডট 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 ডট, এই ডট 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 বক্সের সবচেয়ে লেফট সাইডের যে কলামটা থাকবে সেইখানে যাতে লুকআপ ভ্যালুটা থাকে। তো ইনভেস্টমেন্টটা দেখো আমাদের এখানে রয়েছে, আর এটা দি মোস্ট লেফট বক্স, কারেক্ট? চলো এখানে আমরা ফর্মুলাটাকে একদম ধীরে ধীরে বুঝি। ঠিক আছে, এইটা দেখো, এইটা কি ছিল? দেখো VLOOKUP এর একটা লিমিটেশন হচ্ছে VLOOKUP যখনই কোনো ডেটার সবচেয়ে লেফট মোস্ট সাইডে, মানে যদি আমি ইনভেস্টমেন্ট খুঁজছি, ইনভেস্টমেন্টটা কিন্তু সবচেয়ে লেফট মোস্ট মানে সবচেয়ে লেফটের কলমটায় থাকতে হবে। ঠিক আছে? যদি ধরো এখানে কোনো আমি যদি একটা কলম অ্যাড করি, কলম অ্যাড কি করে করতে হয়? ইনসার্ট করলেই কলম অ্যাড হয়ে গেল। ঠিক আছে, কলম অ্যাড করি। ঠিক আছে, যদি আমি দেখো এই সেম ফর্মুলাটা যদি আমি
is equal to VLOOKUP investment এইখান থেকে নিই, দেখো কলম 8 থেকে নিচ্ছি, নিয়ে মার্চ 2022 কারেক্ট, কমা কত নম্বর কলম হচ্ছে 1 2 3 4 4 কলম হচ্ছে, যা ধরো সেম ফর্মুলা বলেছি তো 3 দেখাচ্ছি, 3 কমা 0 দিই, দেখো এনে হবে যে টেবিলটা নেওয়া হয়েছে সেই টেবিলটা এইখান থেকে নেওয়া হয়েছে, ওটাই হচ্ছে ভুল। এবার দেখো সেম ফর্মুলাতে যদি আমরা জাস্ট ওটাকেই আবার যদি ঠিক করি ইজ ইকুয়াল টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু কি এটা, কমা ব্যালেন্স শিট, এইবার দেখো বিটাকে লুকআপ ভ্যালুটাকে সবসময় লেফট সাইডে থাকবে, মানে ডেটাটা সবসময় লেফট সাইডে থাকবে ওরকম। এবার ধরো এইটা কমা কত নম্বর টেবিল আমি চাই, নাম্বার 3 টেবিল, দেখো 1 2 3 3 টেবিলে কি ডেটা আছে সেটা চাই, নাম্বার 3 কমা একদম ট্রু ভ্যালু চাই, তো 0 0 বলতে ট্রু ভ্যালু, ফলস বলতে আমরা ফলস চাই না, আমরা একদম এক্সাক্ট ভ্যালু চাই, তো 0 ইয়ে, দেখো ঠিক চলে আসলো। সেম ভাবে এটা ইজ ইকুয়াল টু ভি লুকআপ ইনভেস্টমেন্ট চাই, দেখো মার্চ 24 ব্যালেন্স শিটে যাবো, সব সময় লেফট সাইডে রাখবো মেইন ডেটাটাকে, মার্চ 24 কলম নাম্বার কত, এটা কলম নাম্বার 1 2 3 4 5 5, তো কমা 5 কমা 0 ব্র্যাকেট ক্লোজ, দেখো 63 63 না, দেখো ইনভেস্টমেন্ট 63 এসলো, বুঝলে? হ্যাঁ, এইবার তুমি যদি জিজ্ঞাসা করো আচ্ছা আচ্ছা তোমার কোয়েশ্চেন থাকতে পারে, দেখো একটা জিনিস তোমাকে যেটা এটা বোঝালাম এটা আরেকবার দেখাচ্ছি একটু আলাদা করে, ইজ ইকুয়াল টু ভি লুকআপ নিলাম, ইনভেস্টমেন্টই খুঁজবো, দেখো মার্চ 22 এর ডেটা নেবো, বাট এইবারে আমরা কি করবো টেবিলের এটা বড় নিয়ে নিলাম, চলো বড় নিয়ে নিয়েছি, ঠিক আছে এত বড় নিলাম, পুরোটা নিলাম, তাও আমরা কিন্তু মার্চ 22 ডেটা নেব, কেন আমি বলছি টেবিল তুমি বড় সিলেক্ট করো, বা তুমি এক্সেল কে বলছো তুমি থার্ড নম্বর কলম থেকে নেবে, কারণ কি এটা যে পুরো টেবিলটা সিলেক্ট করেছি আমরা এই টেবিলটা সেটা থার্ডে রয়েছে, থার্ড নম্বর কলমে ডেটাটা রয়েছে, তো থার্ড দিয়ে কমা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার, এন্টার দেখো এসছে, ঠিক আছে হলো। আচ্ছা নেক্সট এইচ লুকআপ, যেরকম ভি লুকআপ হরিজন্টাল ডেটা থাকলে কাজে লাগে, এইচ লুকআপ এই ভি লুকআপ ভার্টিক্যাল ডেটা থাকলে কাজে লাগে, এইচ লুকআপ হচ্ছে হরাইজন্টাল ডেটা, মানে এরকম সাইডে সাইডে সাইডে, দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেরকম নিচে নিচে ছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল রিজার্ভ এন্ড সাপ্লাই সাইডে সাইডে, আর ইয়ারটা ভার্টিক্যালি রয়েছে। এই সময়ও তুমি ইউজ করতে পারো, ধরো আমরা রিজার্ভের খুঁজবো, ঠিক আছে ধরো আমরা রিজার্ভের খুঁজবো, রিজার্ভ নিলাম ইজ ইকুয়াল টু এইচ লুকআপ, লুকআপ ভ্যালু, এবার লুকআপের টেবিল, লুকআপের এই টেবিল কারেক্ট, আচ্ছা লুকআপের টেবিল কমা 2 কমা 0 আসলো, লুকআপেও সেম লুকআপ ভ্যালু নিলাম, তারপর কি নিলাম টেবিল অ্যারে, টেবিলটা অ্যারেটা কি সিলেক্ট করেছি এই পুরোটা সিলেক্ট করলাম অ্যাজ আ টেবিল অ্যারে, ঠিক আছে এই টেবিলের ভিতরে আমি কি বলছি 2022, মানে এটা কত নম্বর ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম, তো থার্ড কলামে এই ডেটাটা আছে, তো এই থার্ড রোতে আছে, তো থার্ড রোতে তো জন্য আমরা থার্ড দিয়েছি, ফর্মুলাতে দেখে নাও দেখো থার্ড দিয়েছি ফর্মুলাতে, এবার ট্রু ভ্যালু দিয়েছি, সেরকমই মার্চ 2024 করে দেবো, ঠিক আছে ইজ ইকুয়াল টু এইচ লুকআপ, রিজার্ভই নেব, ঠিক আছে কমা এবার বলো টেবিল অ্যারে, ওকে টেবিল অ্যারে হচ্ছে এটা হচ্ছে টেবিল, মার্চ 2024 কোন কলমে রয়েছে, আচ্ছা এবার একটা কমা দেব, ওকে তারপর মার্চ 2024 কোন কলম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5 নম্বরে কমা 5, আমরা কি চাই ট্রু ভ্যালু চাই, তো 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখো চলে এসেছে 2090 এই 2909.43, 2909.43, ঠিক আছে বুঝলে? যখন ইন্টারভিউ জিজ্ঞাসা করবে কেউ তোমাকে এরকম একটা ইংলিশের ডেফিনেশন জিজ্ঞাসা করবে না, সময় তোমাকে প্র্যাকটিক্যালি জিজ্ঞাসা করবে কি করা হয়, ওকে?
আর শোনো, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে লেখো, আর না হলে যদি তোমাদের যদি দ্বিধা বোধ হয় কি না সবার সামনে বলবো না, তো তুমি মানে সবার সামনে বলতে যদি দ্বিধা বোধ হয় তো আমার ইনস্টাগ্রাম প্রোফাইল দেওয়া আছে, আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করো, যে কোনো অসুবিধা যা কোয়েশ্চেন থাকে আমাকে করো, আমি ওপেন টু অ্যান্সার। চলো, থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে।